আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য একটি বড় ম্যাথের সলিউশন নিয়ে আসলাম। এভাবে কিন্তু প্রতিদিন আমাদের বিভিন্ন ম্যাথের সলিউশন আসছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে প্রতিদিন বিভিন্ন ম্যাথের সলিউশন দেখতে পাবেন। চলুন এখন আমরা আমাদের এই ম্যাথের সলিউশনটা করি। কি বলতেছে যে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। অর্থাৎ প্রথমে 15 কিলোমিটার গেছে, পর কিন্তু আবার 15 কিলোমিটার ব্যাক করছে। কারণ যদি আমি 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কোথাও যাই, আমি সেখান থেকে যদি আমার স্টার্টিং পয়েন্টে আমি ব্যাক করতে চাই, মানে এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি আমার এন্ড পয়েন্ট হয়, সো এন্ড পয়েন্ট থেকে যদি আমি আবার স্টার্টিং পয়েন্টে ফেরত আসতে চাই, সেই একই দূরত্ব অতিক্রম করেই তো আসতে হবে, রাইট? তো এই যে একবার 15 কিলোমিটার গেছে এবং আবার 15 কিলোমিটার ব্যাক করছে, এই যাওয়া এবং আসা মিলে মোট 4 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, ভালো কথা। এখন কি বলছে, সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। আচ্ছা, এখন স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে বিষয়টা কি সেটা আমাদেরকে দেখতে হবে। তার আগে যে একজন মাঝির দাঁড় বেয়ে, বেসিক্যালি এটা যেটা বোঝাচ্ছে, আমরা কি জানি যে নৌকার বেগ আর স্রোতের বেগ থাকে। সো এটা ধরে নিতে পারেন দাঁড়ের বেগ, হ্যাঁ, দাঁড়ের বেগ বা নৌকার বেগ যেটাই বলেন, ধরি আমরা দাঁড়ের বেগ হচ্ছে আমাদের x কিলোমিটার, ওকে। আর আমাদের স্রোতের বেগ হচ্ছে আমাদের y কিলোমিটার। ভালো কথা। এখন আমাদের স্রোতের অনুকূলে বেগ কি হবে? যদি আমাদের এরকম নৌকার বেগ আর স্রোতের বেগ থাকে, তাহলে অনুকূলে কি থাকে? অনুকূলে বেগ তাহলে কি হয়? অনুকূলে বেগটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের x প্লাস y কিলোমিটার, রাইট? আর যদি প্রতিকূলে হয়, প্রতিকূলে বেগ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে আমাদের x মাইনাস y কিলোমিটার। আচ্ছা, এখন দেখেন কি বলছে, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং ফিরে আসতে আমার 4 ঘন্টা সময় লাগছে। যখন যখন নৌকা স্রোতের বেগকে ইউজ করে যায়, তখন বেসিক্যালি কি হয়? অনুকূলে বেগ হয়, রাইট? অনুকূলে হয়। আর যখন ব্যাক করে তখন হয় প্রতিকূলে, কারণ তখন স্রোতের এগেইনস্টে যেতে হয়। আর যখন আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ নিয়ে যাই, তখন স্রোতের সাথে সাথে যায়, তাই এটা হচ্ছে আমাদের অনুকূলে। তো এখন এই প্রথমে আমরা অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফেরত আসছি এবং একই দূরত্ব পার করে আসছি এবং দুটো মিলে আমাদের 4 কিলোমিটার লাগছে। সো এইটার শর্ত মতে যেটা দাঁড়ায় যে প্রথমে 15 কিলোমিটার আমরা স্রোতের অনুকূলে গেলাম, পরে আবার 15 কিলোমিটার স্রোতের প্রতিকূলে ব্যাক করলাম, দুটো মিলে আমাদের 4 ঘন্টা সময় লাগছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের একটা ছোটবেলা আমরা সূত্র করেছি, S equals to VT। যদি আমি t বের করতে চাই, সময় বের করতে চাই, তাহলে কি হবে? S by V। S মানে কি? S মানে হচ্ছে দূরত্ব, আর V মানে হচ্ছে আমাদের বেগ। তো দূরত্ব কত? এই যে 15 কিলোমিটার হচ্ছে আমাদের দূরত্ব, 15 কিলোমিটার হচ্ছে আমাদের দূরত্ব। আর বেগ এই যে x প্লাস y কিমি, এটা হচ্ছে বেগ, x মাইনাস y কিমি, এটা হচ্ছে আমাদের বেগ। তো S by V হলো, আর দুটো মিলে যেহেতু 4 ঘন্টা লেগেছে তাই যোগ চিহ্ন দিলাম। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর আবার আরেকটা কথা বলছে, দেখেন কি বলছে, যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলের বেগটা নিয়ে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তো 5 কিলোমিটার আমি যদি লিখি যে 5 কিলোমিটার স্রোতের অনুকূলে, এটা হচ্ছে স্রোতের অনুকূলে, হ্যাঁ, 5 কিলোমিটার আমার স্রোতের অনুকূলে গিয়ে তোমার একটা সংখ্যা হচ্ছে, রাইট? একটা সময় তো তার লাগতেছে। ঠিক একই সময় আমি যখন 3 কিলোমিটার যাচ্ছি স্রোতের প্রতিকূলে, ঠিক একই সময় লাগতেছে, মানে এই সময়টা আর এই সময়টা হচ্ছে সমান। তো এই দুটার সময় যদি সমান হয়, তাহলে আমরা এই যে এই দুটাও সমান লিখতে পারি না, যে 5
বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 বাই এক্স মাইনাস ওয়াই। এই দুটো সময়, কারণ আমাদের দুটো সময় তো সেম বের হচ্ছিল, সো এই দুটো আমরা ইকুয়াল লিখতে পারি। এই দুটো আমরা ইকুয়াল লিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। সো এখন আমরা এই দ্বিতীয় সমীকরণটা যদি একটু মডিফাই করি তাহলে কি হয় দেখেন। মনে করেন 5x মাইনাস 5y আর আর গুণ করতেছি 3x প্লাস 3y। তো এরপর যদি এদিকে আমরা এক্সটাকে নিয়ে আসি 3x, আর এইদিকে চলে যাবে হচ্ছে আমাদের 3y প্লাস 5y। তাহলে এদিকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 2x, 5x মাইনাস 3x 2x, আর 3y প্লাস 5y মানে হচ্ছে 8y। তো সুতরাং xy x ইকুয়ালস টু 4y। এটা আমাদের কি হয় 3 নম্বর সমীকরণ। তো x ইকুয়ালস টু 4y আমরা পেয়ে গেলাম। এই x ইকুয়ালস টু 4y আমরা 1 নং সমীকরণে বসাবো। এই যে x ইকুয়ালস টু 4y আমরা 1 নং সমীকরণে বসাবো। আমাদের 1 নং সমীকরণ কি ছিল? এই যে x প্লাস y প্লাস 15 বাই x মাইনাস y ইকুয়ালস টু 4। এটাই তো আমাদের 1 নং সমীকরণ ছিল। এখন x এর মান এই যে 4y আমরা বসাবো। আমাদের এই যে 4y-টা আমরা বসাবো। তো 15 নিচে থাকবে হচ্ছে 4y প্লাস y যোগ 15 নিচে 4y মাইনাস y ইকুয়ালস টু 4। তো এরপর যদি আমরা সমাধান করি কি হবে 15 এখানে নিচে হবে 5y প্লাস 15 নিচে হবে 3y আর ইকুয়ালস টু 4। তো এখন আমরা যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে আমাদের 15y। লসাগু করলে 15y। এখন 15কে 5 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 15 45 যোগ আবার 15কে 3 দিয়ে ভাগ দিলে হবে 5, আর 5 15 হচ্ছে 75 যোগ ইকুয়ালস টু হচ্ছে 4। তো এই 15 ইন্টু 4 করলে হয় হচ্ছে 15 গুণ 4 60। তো 15 4 15 60, আর 45 আর 75কে যোগ দিলে হয় হচ্ছে আমাদের 120। আর সুতরাং তাহলে y এর মান আমরা কত পাচ্ছি 2। y এর মান কত পেয়েছি 2। সো আমাদের কাছে অ্যাকচুয়ালি জানতে চেয়েছিল কি দেখেন, আমাদের এখানে জানতে চেয়েছিল হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা কি ধরছিলাম? স্রোতের বেগ ছিল আমাদের y এর মান ছিল আমাদের স্রোতের বেগ। সো আমরা y এর মান পেয়ে গেছি। এই যে আমরা y এর মান পেয়ে গেছি। তার মানে 2 কিলোমিটারই হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্ন। সো আজকের সমাধানটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।